নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান নতুন কর্মসূচি আমাদের সরকার, এই সরকার আমাদের বাংলার সরকার নিয়েছে। এর আগেও বহু কর্মসূচি আমরা পেয়েছি যেখানে বাংলার মানুষ উপকৃত। আর এই কর্মসূচিটা একদম অন্যতম, মানে একদম অন্য ধরনের কর্মসূচি। টোটাল কর্মসূচি হচ্ছে না ডেভেলপমেন্ট, যেখানে আমরা দেখেছি যে বদ্দিপাটি পৌর এলাকায়, এটা আমাদের 18 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের একটা বিস্তীর্ণ অঞ্চল একটা সময় আমরা দেখেছি যেখানে বেশিরভাগটাই কাঁচা, যদিও বা ইট পাতা ছিল, সেখানে হয়তো দুটো করে ইটের একটা রাস্তা, মানে মানুষ চলাচলের অযোগ্য ছিল। সেই জায়গা থেকে আজকে অনেকটা হলেও তার উন্নয়ন হয়েছে, অনেকটা হলেও রাস্তাঘাট আমরা কমপ্লিট করতে পেরেছি এই সরকারের পিরিয়ড। কিন্তু তারপরেও সরকার এই প্রকল্প আপনাদের দিয়েছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সরকার এখানে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষ এখানে কিন্তু এই সরকার কিন্তু একবারও কাউন্সিলরের থেকে, এমএলএর থেকে বা এমপির থেকে বা চেয়ারম্যানের থেকে জানতে চাইনি। সরকার জানতে চাইছে আপনাদের থেকে, যে আপনারা এই এলাকার বাসিন্দা, আপনারা বলুন আমাদের কোনটা দরকার। তো এখানে আপনাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা করতে পারেন, যেটা সার্বিক উন্নয়নের স্বার্থে। আমি আমার পাড়ার কোন রাস্তাটা চটে গেছে সেটাকে বললাম সিমেন্টিং করতে, সেটা বড় ব্যাপার নয়। আমার মনে হয় আপনারা দিতে পারেন। আপনাদের ধরুন সামনেই পুকুর, যদি মনে হয় পুকুরের কোনো অংশ পাড় ভেঙে যাচ্ছে, সেই পাড়টা বাঁধানোর দরকার আছে, আপনি পারবেন এই টাকায় বাঁধাতে। যদি মনে হয় যে আপনাদের এলাকা জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, এখানে জঞ্জাল পরিষ্কার গাড়ি হলে ভালো হতো, আপনারা সেটা নিতে পারবেন। যদি ভাবেন এখানে কিছু আলোর দরকার, এই পাড়ায় এই বুথে কিছু আলোর দরকার, সেই বুথে কটা আলো হলে ভালো হতো, 10টা-15টা আলো, আপনারা সেই আলো নিতে পারবেন। কাজে এমন কাজ কিছু বলুন যে কাজটা সরকারি জায়গার ওপর কাজ, সেই কাজটা সার্বিক উন্নয়নের স্বার্থে সবার কাজে লাগবে, এমন একটা কাজ বলুন। এখানে আমাদের যে নিউট্রাল পার্সন থাকবে, ওনাদের যে মিটিং হবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে, সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্তে সেই কাজ গৃহীত হবে। সেই কাজ আজকে আমাদের আগামী 3 তারিখ, নভেম্বরের 3 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলবে। এরপর আমাদের ইঞ্জিনিয়ারিং যে দপ্তর আছে, ডিপার্টমেন্ট আছে, যারা এস্টিমেট করবে, প্ল্যান করবে, ওয়েটিং করবে, সমস্ত কিছু করবে, সেটা করতে আমাদের টাইম লাগবে আরও 30টা দিন। তারপর 3 মাসের মধ্যে, এই প্রকল্প হচ্ছে 3 মাসে, উইদিন 3 মান্থস, 90 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমি এই কাজ সুসম্পন্ন করব। শুধু আপনার বুথ, আপনার এলাকা উন্নয়ন হবে নয়, সারা গ্রাম বাংলার মোট 80,000 বুথ আছে, সেই 80,000 বুথে 10 লক্ষ টাকা করে পৌঁছবে। আমার মনে হয় এত বড় প্রকল্প ভারতবর্ষে, যেখানে অন্য জায়গায় আমরা দেখছি যে টাকা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গায় রাজ্য সরকার তার নিজের ফান্ড থেকে এই টাকা আমাদের পশ্চিম বাংলার বুথগুলোর উন্নয়নের স্বার্থে তিনি দিচ্ছেন। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের সহযোগিতা এটা সম্পন্ন হবে। আমি এর আগেও ক্যাম্পে এসেছিলাম, ঘুরে গেছিলাম, আমি কিছুক্ষণ আগে ঘুরে গেলাম। আমি বললাম সবাইকে ডাকার জন্য, কারণ হচ্ছে আপনাদের জানার প্রয়োজন। কেন আমি এই বললাম, যেটা আপনাদের জানার দরকার এখানে, কারণ এর আগে এই ধরনের প্রকল্প আমরা কোনোদিন পাইনি, আর সারা ভারতবর্ষের কোনো রাজ্য এই ধরনের প্রকল্প পায় না, একমাত্র পায়। আর সবচেয়ে বড় কথা, এখানে মর্যাদা আপনাদের, যেখানে আপনারা কাজ দেবেন, আপনারা দেখতে পাবেন, আপনাদের কথা অনুযায়ী সে কাজ সম্পন্ন হলো, এটা আপনাদের পাওনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অনেক জায়গায় যেতে হবে, তার জন্য আমি জানাচ্ছি না, যেহেতু ভালোবাসি তার জন্য আরেকবার ঘুরে এলাম। নমস্কার, আমি প্রদীপ কুমার ঠাকুর, বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে 137 নম্বর বুথের আমি এখানে এনসিআর হিসাবে আছি। আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 137 নম্বর বুথে যে সমস্ত আবেদন এখানে জমা পড়েছে, যে সমস্ত উন্নয়ন করার জন্য এখানকার বুথের মানুষ আবেদন জমা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
আমার আবেদন এগুলো যাতে যথাযথ খুব তাড়াতাড়িভাবে সম্পূর্ণ হয় সেই আশা রাখি, এই বলে আমি আমার কথা নমস্কার।